আপনি যদি একজন এআই ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা বর্তমানে এআই ভিডিও দিয়ে খুব দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া যাচ্ছে এবং এখান থেকে ইনকাম করা যাচ্ছে। কিন্তু আপনি যদি সঠিক গাইডলাইন না মেনে এআই ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই শখের পেজ এবং আপনার মনিটাইজেশন এবং আপনার যে আর্নিং করার স্বপ্ন সমস্তগুলোই কিন্তু হারিয়ে যাবে। তো বন্ধুরা, আপনিও যদি একজন এআই ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে অনেককেই দেখা যাচ্ছে বা অনেক ক্রিয়েটর আছে যারা এআই ভিডিও নিয়ে কাজ করছেন। এআই দিয়ে খুব সহজেই আপনারা ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করছেন এবং আকর্ষণীয় ভিডিওগুলো তৈরি করে ফেসবুকে দেওয়ার সাথে সাথে এই ভিডিওগুলোতে 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়ন, এমনকি আমার দেখা মতো 50 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ আছে এই এআই ভিডিওতে। তো এআই ভিডিও নিয়ে আপনি যদি বর্তমান সময়ে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে শর্তগুলো বর্তমান সময়ে ফেসবুকের মানতে হবে, এই শর্তগুলো যদি আপনি না মেনে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে বেশি দিন আর্নিং করতে পারবেন না। তো প্রথমত ফেসবুকের মধ্যে যে আপডেটগুলো এসেছে তার মধ্যে একটি কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের একটি আপডেট এসেছে। সেটি হলো, আপনি এমন ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন যে ভিডিওটিতে আপনার নিজের কোনো টাচ নেই বা আপনি কোনো ক্রিয়েটিভিটি আপনার ভিডিওর মধ্যে দেখাননি, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোকে কিন্তু আনঅরিজিনাল হিসাবে কিন্তু গণ্য করা হবে। তো এই ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্টের মধ্যে কিন্তু আপনার এআই ভিডিও ফেলে দিয়েছে ফেসবুক, যে আসলে আপনি শুধুমাত্র আপনার একটি প্রম্পট দিয়ে বা আপনার একটি লেখা দিয়ে একটি এআই ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেখানে একটি মিউজিক অ্যাড করে অথবা এআই দিয়ে একটি ভয়েস জেনারেট করে সেই ভিডিওর সাথে যদি আপনি অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে। কেননা বর্তমানে ফেসবুকের যে রুলস নিয়ে এসেছে আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে, সেটিতে স্পষ্টভাবে বলা আছে যে আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটিতে যদি আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি না থাকে বা আপনি যদি সেই ভিডিওর মধ্যে এমন কোনো কিছু না করে থাকেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আনঅরিজিনাল কন্টেন্ট হবে। তো এই ক্ষেত্রে আপনারা যারা এআই ভিডিও ক্রিয়েটর আছেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার ভিডিওর দৈর্ঘ্য যদি 15 সেকেন্ডের উপর হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি টার্গেট অডিয়েন্স গ্লোবালি হয়ে থাকে বা যেটিকে আপনারা ইউএসএ কন্টেন্ট বলছেন, সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটির যতগুলো ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলোর ভয়েস ওভার আপনি নিজে দিবেন। এক্ষেত্রে যদি আপনার গ্লোবাল অডিয়েন্স ধরার ইচ্ছা থাকে তাহলে ইংলিশে ভয়েস ওভার দেবেন, আর যদি আপনি বাংলা ভাষাভাষীর অডিয়েন্সদেরকে টার্গেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাতে এখান থেকে ভয়েস দিবেন। এক্ষেত্রে আপনার ক্যারেক্টার যতগুলোই থাকুক না কেন বিভিন্ন ক্যারেক্টারের জন্য বিভিন্নভাবে আপনার কণ্ঠ পরিবর্তন করে করে সেখানে ভয়েস ওভার দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি ভিডিওটি এআই থেকে বানালেন কিন্তু আপনার ভয়েস ওভার যদি নিজের থাকে তাহলে সেই ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট থেকে এটিকে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন। এছাড়াও আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো, আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি তৈরি করার পর এডিটিং অ্যাপসের মধ্যে নিয়ে এসে সেখানে আপনি সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন, যে ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো হচ্ছে সেগুলো আপনি সাবটাইটেলের মধ্যে করতে পারেন। তবে এই ক্ষেত্রে সাবটাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে ইংলিশেও দিতে পারেন অথবা বাংলাতেও দিতে পারেন। তবে যদি আপনার টার্গেট যদি থাকে গ্লোবাল অডিয়েন্স, অবশ্যই আপনাকে ইংলিশে সাবটাইটেল দিতে হবে। এই ক্ষেত্রে আপনি এডিটিং অ্যাপসের হেল্প নিতে পারেন অথবা আপনি নিজে নিজে যে দৃশ্যগুলো হচ্ছে সেই দৃশ্যর পরিবর্তে আপনি সেখানে সাবটাইটেল অ্যাড করতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যে টুলস দিয়েই এআই ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওটি তৈরি করে ফেসবুকে আপলোড দেওয়ার আগে এটি এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে গিয়ে অবশ্যই এখানে সামান্যতম হলেও আপনাকে এডিটিং করতে হবে। আপনি যদি এডিটিং না করে সেম অ্যাজ যেভাবে আপনি ভিডিওটি জেনারেট করে আপনার ফেসবুকের মধ্যে আপলোড করে দিচ্ছেন, এইভাবে কিন্তু আপলোড করে দিলে হয়তো এখন আপনার সমস্যা আসছে না বা এআই ভিডিও সম্পর্কে ফেসবুক তেমন একটা গুরুত্ব দিচ্ছে না বর্তমান সময়ে, এক্ষেত্রে পরবর্তীতে গিয়ে আপনার কিন্তু প্রবলেম হবে। ঠিক যেরকমভাবে ডুয়েট ভিডিও কিন্তু 2024 সাল এবং 25 সাল জুড়ে হিউজ একটা আর্নিং দিয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে ডুয়েট ভিডিও থেকে তেমন একটা আর্নিং দিচ্ছে না এবং এই যে আনঅরিজিনাল কন্টেন্ট যে পলিসি আছে এটি আপডেট করার ফলে অনেকের পেজ কিন্তু আনপাবলিশ করে দিচ্ছে,
সাসপেন্ড করে দিচ্ছে, রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, মনিটাইজেশন কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যদি একজন এআই ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যদি বেশি সংখ্যক ফলোয়ার অলরেডি পেজের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি বেশি দিন এখান থেকে এআই ভিডিও দিয়ে আর্নিং করতে চান, অবশ্যই আপনাকে এআই দিয়ে ভিডিও তৈরি করার পাশাপাশি নিজের টাস্ক এখানে কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি ভয়েস ওভার দেন, অথবা এখানে একটি মিউজিক দেন, অথবা আপনি এখানে সাবটাইটেল অ্যাড করেন, আপনাকে কোনো না কোনো কিছু একটু এখান থেকে করতে হবে। আবার যদি আপনি শুধুমাত্র এই ভিডিওটি এআই থেকে বানিয়ে সেখানে যদি এবার কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, এক্ষেত্রেও কিন্তু ফেসবুক বর্তমানে ঝামেলা করছে। হয়তো আপনার এখন সমস্যা আসছে না, আপনি রেগুলারলি কাজ করে যাচ্ছেন, আপনি মনে করতে পারেন যে আপনার হয়তো সমস্যা আসছে না, এক্ষেত্রে আপনার সমস্যা কোনোদিন হবে না। তো অবশ্যই আপনার সমস্যা হবে। বর্তমান সময়ে ফেসবুক কিন্তু স্ট্রিক্টলি এই বিষয়গুলো দিচ্ছে, কেননা এই বিষয়গুলো দেখছে, কেননা যারা অরিজিনাল ক্রিয়েটর আছে ফেসবুকের মধ্যে তাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না এবং তারা বেশি আর্নিং পাচ্ছে না, যার কারণে তারা ফেসবুকের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আর ফেসবুক এই বিষয়টি জানার পর থেকে অরিজিনাল ক্রিয়েটরকে কিভাবে আরও বেশি উপরে নিয়ে যাওয়া যায়, তাদের ভিডিওতে কিভাবে আরও বেশি ভিউজ নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে। আর এই যে ডুপ্লিকেট কন্টেন্ট, এআই ভিডিও, ডুয়েট ভিডিও, অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকে ছাড়া, এই বিষয়গুলোতে খুব বেশি কিন্তু মাথা ঘামাচ্ছে ফেসবুক। তাই ফেসবুকের এআই থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি যে ভিডিওটি এআই থেকে তৈরি করে ফেসবুকের মধ্যে আপলোড করতে চাচ্ছেন, অবশ্যই সেখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতেই হবে, নতুবা আপনি 2 মাস 4 মাস 6 মাস ইনকাম করার পর আপনার এই পেজটি কিন্তু বাদ দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।